প্রথমে আমরা হচ্ছে রাজশাহী বোর্ড 2025-এর প্রবলেমটা একটু দেখবো। শোনো, এই চ্যাপ্টার থেকে দুইটা সৃজনশীল প্রশ্ন করলে এখান থেকে যে কোনো একটা পরীক্ষা আসার সম্ভাবনা প্রায় 70%। দুইটা টপিক কি কি? একটা হচ্ছে হ্রদের গভীরতার অঙ্ক এবং আরেকটা হচ্ছে শিশির অঙ্ক। তোমরা যদি কোশ্চেন অ্যানালাইসিস করো, তোমরা দেখবা বিগত 10 বছরের প্রশ্ন যদি দেখো, দেখবা যে বিভিন্ন বোর্ডে একাধিকবার মানে অনেকবার এই দুইটা টপিক থেকে প্রশ্ন আসছে বারবার। মানে এই দুইটা টপিক থেকে 70% সম্ভাবনা আসার, আর বাকি 30% সম্ভাবনা হচ্ছে বাকি যে টপিকগুলো আছে, যেমন হচ্ছে গড়মুক্ত পথ আছে, আরো আদার্স যে টপিকগুলো আছে। তো একদম প্রথম যে প্রশ্নটা রাজশাহী বোর্ড 2025, এই প্রবলেমটা কিন্তু আমাদের হচ্ছে হ্রদের গভীরতার অঙ্ক। তো সবাই প্রশ্নটা একটু ভালো করে পড়ো, সবাই একটু দেখো কি বলছে। লবণাক্ত কোনো হ্রদের তলদেশ থেকে পানির উপরিতলে আসা একটা বুদবুদের ব্যাস 3 গুণ হয়, তাপমাত্রা সমান, রোটও দিয়ে দিছে, হ্রদের পৃষ্ঠে বায়ুমণ্ডলের চাপ 10⁵ প্যাসকেল। তো বায়ুমণ্ডলের চাপ যদি প্রশ্নে না দেওয়া থাকতো, স্টিল আমরা 10⁵ও ধরতে পারি, আবার আমরা হচ্ছে 100-1-3-2-5 এটাও ধরতে পারি, ধরলেই হলো। 10⁵ ধরলে ভালো, সাধারণত 10⁵ ধরে অঙ্কগুলো করা হয়। তো যাই প্রশ্নে সাধারণত আবার এটা দেওয়াও থাকে, আর না দেওয়া থাকলে তুমি কি করবা, 1 এটিএম ধরবা। আর 1 এটিএম মানে তো কত, 100-1-3-2-5। তো এইটা আর হচ্ছে 10⁵টা না, দুটাই সঠিক, দুটাই কাছাকাছি, তুমি যে কোনো একটা ধরলেই হবে। তুমি 10⁵ও ধরতে পারো, 100-1-3-2-5 ধরতে পারো, মানে এটার জন্য কখনো তোমাকে নাম্বার কাটবে না। তবে প্রশ্নে যদি দেওয়া থাকে তাহলে সেই ডাটাটা ইউজ করতে হবে। তো প্রথম প্রশ্ন হচ্ছে হ্রদের গভীরতা, খুবই কমন একটা প্রবলেম, এবং এই প্রবলেমটা এত বেশিবার আসছে যেটা তোমাদের চিন্তারও বাইরে। তো যারা এই টপিকটা জানো তারা তো এই অঙ্কটা খুব সহজে করে ফেলতে পারবা, আর যাদের প্রবলেম আছে তারা একটু ভালো করে দেখো। তো দেখো, ধরো এটা হচ্ছে আমার হ্রদ বা লেক, এটা হচ্ছে আমার লেক, ওকে। তো এই লেকের কি বলছে, তলদেশ থেকে উপরিতলায় আসায় বুদবুদের ব্যাস 3 গুণ হয়। মানে এই জায়গায় একটা বাবল ছিল, বুদবুদ মানে হচ্ছে বাবল, সাবানের ফেনা ফুলালে যেগুলো হয়। তো এইখান থেকে এটা উপরে আসছে, এসে ব্যাস হয়ে গেছে 3 গুণ, মানে বড় হয়ে গেছে। কারণ উপরে যখন আসছে প্রেশার, আমরা জানি কি প্রেশারের সাথে আয়তনের সম্পর্ক ব্যস্তানুপাতিক। তো নিচে কিন্তু প্রেশার বেশি ছিল, এই জন্য এখানে ব্যাস ছিল কম, আয়তন ছিল কম। আর উপরে যখন আসছে ওখানে কি হয়েছে, ওখানে প্রেশার কমে গেছে, এবং এই কারণে তোমার হচ্ছে এই আয়তনটা বেড়ে গেছে। এখন কথা হচ্ছে নিচে প্রেশার কেন বেশি? তো চিন্তা করো খুবই স্বাভাবিকভাবে, ধরো একটা বোতলে পানি আছে, এই বোতলে ধরো পানি আছে, তো এই বোতলের উপরে যে খালি জায়গাটা আছে, এই খালি জায়গায় তো পানি নাই, তাই না? তাহলে কি এখানে কোনো চাপ নাই? অ্যান্সার হচ্ছে হ্যাঁ, অবশ্যই চাপ আছে। উপরের খালি জায়গায় শুধু বাতাসের চাপ আছে। যত আমি নিচে নামবো তত কি পানির চাপটা বাড়বে না? পানির চাপে ইসরোজি, যত নিচে যাব পানির চাপ তত বাড়বে। এই জন্য সবচেয়ে নিচে চাপটা সবচেয়ে বেশি থাকে, বুঝতে পারছো? মানে পানির মধ্যে তুমি যত নিচে নামবা প্রেশার কিন্তু তত বেশি থাকবে, এবং এই জন্য তুমি পানির অনেক বেশি যখন গভীরে যাবা প্রেশারটা কিন্তু অনেক বেশি বেড়ে যায় আর কি, বুঝতে পারছো? এবং ওই যে একটা সাবমেরিন ডুবে যাওয়ার একটা ঘটনা ঘটছিল না এরকম, তো ওখানে কিন্তু অনেক বেশি প্রেশার ছিল, এই জন্য সাবমেরিনটা কিন্তু নিচে যে ধ্বংস হয়ে গেছে, যদি ওখানে আরো কিছু ত্রুটি ছিল। তো যাই হোক, তো আমরা এখন ম্যাথে ফিরি। তো এখন দেখো আমাকে বলছে এই বায়ু বুদবুদটা নিচ থেকে উপরে আসছে, এবং এখানে একটা কথা বলে দিছে, দেখো সব জায়গায় টেম্পারেচার সমান, তাই না? কোশ্চেনটা তো আমার হয়েছে, হ্যাঁ সব জায়গায় টেম্পারেচার সমান। তাহলে যেহেতু টেম্পারেচার সমান, তাহলে আমি বলতে পারি না যে এই জায়গায়, এই যে এই পয়েন্টে মানে হচ্ছে তলদেশে, এখানে তলদেশে ধরো P1V1 ইকুয়াল টু হচ্ছে কি, আমি যদি এভাবে বলি, এগুলো পরীক্ষায় লিখবা যে তলদেশে চাপ হচ্ছে P1, হ্যাঁ, তলদেশে হচ্ছে তোমার এই যে বুদবুদের আয়তন, এগুলো লিখবা V1, ওকে। এরপর উপরিতলে মানে উপরিতলে আয়তন হচ্ছে V2, আর উপরিতলে চাপ হচ্ছে P2, এগুলো হচ্ছে লিখবা। এখন দেখো এই নিচের পয়েন্টে P1V1 আর উপরের পয়েন্টে P2V2, এই দুটো কিন্তু কি থাকবে, সমান থাকবে, তাই না? আমরা কি জানি P1V1 ইকুয়াল টু P2V2, তাই না? P2V2। দেখো যদি টেম্পারেচার সমান না হতো, যদি বলতো যে এখানে টেম্পারেচার একটা উপরে আরেকটা, তখন কিন্তু ডিভাইডেড বাই T1 এখানে হতো, আবার এখানে ডিভাইডেড বাই T2 হতো, বুঝছো? যেহেতু টেম্পারেচার সমান বলছে, সো আলটিমেটলি T আর D সমান, সো এটা কাটে গেছে, আলটিমেটলি এটার কোনো কাজ নেই। তাহলে P1V1 ইকুয়াল টু P2V2। তবে আবার বলতেছি, টেম্পারেচার যদি সমান না হইতো তখন কিন্তু টেম্পারেচারটাও হিসাবে নিয়ে আসতে হতো, এরকম অঙ্ক আমরা সামনে হয়তো বা পাবো। তো এখন এইবার দেখো এই লাইনটা বুঝলেই কাজ শেষ। খেয়াল করো এই P1টা কোন জায়গার, অনেকে বোঝে না, অনেকে কি করে যে P1 মানে বোধহয় সবসময় নিচেই, একদমই কিন্তু তা না। P1 হচ্ছে অঙ্কটা শুরু হয়েছে কই থেকে, এখানে অঙ্কটা শুরু হয়েছে দেখো কি বলছে, একটা বায়ু বুদবুদ তলদেশ থেকে উপরে আসছে, মানে তলদেশের চাপটা P1 আর উপরিতলের চাপ হচ্ছে P2।
উল্টা ঘটনা যদি ঘটতো, উপর থেকে যদি নিচে নামতো সামহাও, তখন P1 কিন্তু উপরের ডাটাটা হতো। কথা কি বুঝতে পারছো? P1 সবসময় শুরুর অবস্থাটা, শুরুতে তো তল দেশে ছিল, তাহলে তল দেশে এবার একটু বলো তো আমাকে, তল দেশে চাপ কি হবে তাইলে? তল দেশে কিন্তু বাতাসের চাপও থাকে, পানির চাপও থাকে, তাই না? এটা আবার অনেকে বোঝে না যে ভাই তল দেশে কি বলতেছেন এগুলা, বাতাস কই থেকে আসলো? দেখো এই বোতলে নিচে যে পানিটা আছে, এই পানির প্রেসার তো এখানে পড়তেছে, তাই না? কিন্তু এই পুরো বোতলের উপরে কি বাতাসাকে প্রেসার দিয়ে ধরে রাখছে না? তাহলে একদম নিচের পয়েন্টে কি পানির চাপ তো আছেই, এর সাথে কিন্তু বাতাসের চাপও আছে। এবং এই জন্য কিন্তু পুকুরের তল দেশে যখন আমরা চাপ কাউন্ট করতেছি, আমাকে কিন্তু বায়ুর চাপ প্লাস পানির চাপ লিখতে হবে। বোঝা গেল? আয়তন, আয়তন দেওয়া নাই কিন্তু ব্যাস দেওয়া আছে, আমি দেখতে পাচ্ছি এখানে। কিন্তু দেখো এখানে কিন্তু বলছে যে ব্যাস 3 গুণ হয়। তাহলে আমরা একটা কাজ করি, এই যে শুরুতে মানে তল দেশে ব্যাস আমি ধরে নিচ্ছি হচ্ছে, আচ্ছা আমি এক কাজ করি ব্যাসার্ধ ধরে নিই, তাহলে তোমাদের যদি সুবিধা হয় বুঝতে। তল দেশে ব্যাসার্ধ হচ্ছে R1, তাহলে উপরিতলে ব্যাসার্ধ হচ্ছে R2, তাই না? এবং এই R2 সমান কি 3R1। আশা করি বুঝতে পারছো। আমি বলতে পারো ভাইয়া ব্যাস তো 3 গুণ বলছে, ব্যাসার্ধ তো 3 গুণ বলে নাই। আরে ভাই ব্যাস যদি 3 গুণ হয়, ব্যাসার্ধ তো 3 গুণ হবে, তাই না? আলটিমেটলি কি 2 2 কাটেই যাবে, তাই কিনা? মানে ব্যাসার্ধ মানে কি, ব্যাসার্ধ মানে কি বলতো? ডি সমান কি আমরা কি বলতে পারি 2R না? তাহলে R সমান কি D/2। সো ডি, এখন ডি মানে তো তোমার হচ্ছে কি ওই যে R সমান কি D/2। তো এইটা যদি 3 গুণ হয় তাহলে কি আরো 3 গুণ হবে না? সো আমি সরাসরি কিন্তু লিখতে পারি যে তল দেশে ব্যাসার্ধ R1 অর্থাৎ উপরিতলে ব্যাসার্ধ 3R1। কারণ কি? কারণ ব্যাস 3 গুণ হয়। এভাবে লিখে দিবি, তাহলে আর কোনো কনফিউশন থাকে না। ওকে, তাহলে এখানে দেখো এটা কি বুঝতে পারছো সবাই? আমি কিন্তু সাইডে এটা মিশে দেবো, তোমরা এটা তুলে নিতে পারো। এটা কি সবাই বুঝছো? আচ্ছা থাকবে, এটা মিশানোর দরকার নেই, মানে এখানে আসলে জায়গা নাই তো এই জন্য মিশাতে চাইতেছি। আচ্ছা তাহলে V1 কত হবে? আমি তো নিচের ব্যাসার্ধ R1 ধরছি, তাহলে 4/3 পাই R1 কিউব। এটা হচ্ছে তোমার তল দেশের ডাটা, তাই না? 4/3 পাই R1 কিউব, এটা হচ্ছে তল দেশের ডাটা। আমি কেন আর লাগছি মানে ডি নেইনি, কারণ এই যে 4/3 পাই R কিউব এই সূত্রটা আমাদের কিন্তু মানে অটোমেটিক মাথায় থাকে, কিন্তু ব্যাস ধরে করলে কিন্তু এটা 4/3 হয় না, তখন ওই যে 2 2 ওগুলো হিসাব নিকাশ করে চেঞ্জ হয়ে যায়। এই জন্য আমি সবসময় আরে করার ট্রাই করবো, ব্যাসার্ধতে নেওয়ার ট্রাই করবো, ব্যাসে কখনো করবো না, ব্যাসে করলে কিন্তু একটু ঝামেলা। ওকে, ব্যাসে করলে এই যে এখানে লিখতে হবে D/2, সো ওই 2 কিউব করলে আবার 8 চলে আসবে, তখন খুব সম্ভবত 4/24 হয়ে যাবে। তো 1/6 মনে রাখাটা একটু চাপ, ওই জন্য 4/3 লিখ, আর দিন শেষে এগুলো কেটেই যাবে। আচ্ছা এবার উপরিতলে, তো উপরিতলে মানে কি, এটা এটা চিন্তা করো, এর উপরিতলে, উপরিতলে কি কোনো পানি আছে? উপরিতলে কিন্তু কোনো পানি থাকে না, উপরিতলে বাতাসের চাপটাই কিন্তু কাউন্ট হয়, তাই না? উপরে চলে আসছে মানে ওখানে কিন্তু কোনো ওই ইয়া নাই, ওখানে কিন্তু কোনো পানির চাপ নেই, তাহলে এখানে জাস্ট কি হবে বায়ুর চাপ ইন্টু আয়তন। আর V2 কত? 4/3 পাই R2 কিউব। এই লাইনটা যদি সবাই বুঝে থাকো অঙ্ক কিন্তু শেষ। এখন তোমার এখানে চাইছে এখানে হ্রদের গভীরতাই চাইছে, তাহলে এখন আমি বায়ুর চাপ তো বলে দিয়েছি 10⁵, আর পানির চাপ আমি জানি এইচ রোজি, তাই না? পানির চাপ এইচ রোজি 9 10 থেকে পড়ে আসছো। আর এই যে দেখো এই 4/3 পাই 4/3 পাই এখান থেকে কেটে গেছে, তাহলে এই পুরোটার সাথে কি থাকে খালি R1 কিউব। আচ্ছা এখানে অনেকে কিন্তু ব্র্যাকেট দিতে ভুলে যাবে, এখানে কিন্তু ব্র্যাকেট দিতে হবে, কারণ R1 কিউব দুইটার সাথেই গুণ আছে, ব্র্যাকেট না দিলে কিন্তু ভুল হয়ে যাবে, সো এটা খেয়াল রাখতে হবে। আর এই পাশে শুধু এই যে বায়ুর চাপ 10⁵ প্লাস হচ্ছে এই যে এখানে হচ্ছে তোমার ইন্টু হচ্ছে R2 কিউব। তাহলে এখন দেখো আমি কিন্তু বুঝতে পারছো আমার টার্গেট কে এইচ বাইর করা, তাহলে এইচ বাদে বাকি সব বেশি পার করবো। এখন আরেকটা জিনিস একটু খেয়াল করো, আমি একটু ভেঙে ভেঙে করছি, এটা কিন্তু আমি 2 লাইনে করে দিতে পারতাম, আমি ইচ্ছা করে ভাঙে ভেঙে করতেছি যেন তোমাদের বুঝতে সুবিধা হয়। 10⁵ R2 সমান কি বলতো 3R1 না? 3R1 হোল টু দ্য পাওয়ার কিউব। কিন্তু অনেকে কিন্তু আবার বলতেছি ব্র্যাকেট দেয় না, ব্র্যাকেট না দিলে কিন্তু ভুল হয়ে যাবে। তো এবার তুমি দেখো আমি উপরে লিখতেছি আর কি, এই পর্যন্ত তো সবাই তুলে নাও, একটু সবাই একটু তুলে নাও। ওকে, তো তাহলে তো খেয়াল করো, তাহলে এই পাশে থাকে 10⁵ প্লাস হচ্ছে এইচ রোজি, এই R1 কিউব, এই R1 কিউব কিন্তু কেটে যাবে, তাই না? এই যে এই R1 কিউব R1 কিউব কেটে যাবে, আমি যদি এটা আলাদা করে দিই এই যে 3 কিউব ইন্টু R1 কিউব, তাহলে এটা কেটে যাচ্ছে, তাহলে বাম পাশে থাকে কত 10⁵ ইন্টু 3 কিউব, তাই না? তাহলে এই যে এইচ রোজি এগুলো কত হচ্ছে বলো তো, এই 3 কিউব মানে কত 27 না? 3 3 3 9 27, 27 ইন্টু 10⁵ মাইনাস 10⁵ ডিভাইডেড বাই হচ্ছে কি বলতো, ডিভাইড বাই আমি একবারে করতেছি রো ইন্টু জি, তাহলে আমার এখান থেকে কিন্তু এইচ এর ভ্যালুটা চলে আসবে। রো কত, এখানে কি পানি বলছে, পানির রো দিয়ে দিছে, দেখো এই যে লবণাক্ত কোনো হ্রদ এবং লবণাক্ত পানির ঘনত্ব 1020, তাহলে এখানে 1020, আর কিছু না বললে নর্মাল পানি তখন 1000 ধরতাম, তাহলে এই যে উপরে হচ্ছে
27 থেকে একটা বাদ দিলে কত হয় 26 ইন্টু 10⁵ তাহলে এটা করলে আমার কিন্তু অ্যান্সারটা চলে আসবে ক্যালকুলেটরের কথায়। সবাই এটা একটু তুলতে থাকবো, হ্যাঁ? আর হিসাবটা তোমরা নিজেরাই করো, ঠিক আছে? হিসাবটা নিজেরাই করো, আমার এখানে করা ছিল, এটা আমি খুঁজে পাইতেছি না। তো যাই হোক, সবাই আশা করি এটা কিন্তু পরীক্ষা আসবে, বুঝছো? এর পরীক্ষা মানে আসার চান্স অনেক বেশি, অনেক বেশি, প্রায় 50% চান্স এই একটা প্রশ্ন আসার আর কি। এবং প্রসেস প্রত্যেকটা অঙ্কের সেম। তাহলে আমার এই যে 260.1 মিটার, 260.1 মিটার, তাহলে আমার হ্রদের গভীরতা হচ্ছে 260.1 মিটার। তাহলে এটাই হচ্ছে আমার গ নাম্বার প্রশ্নের অ্যান্সার। তো যারা বোঝনি ভিডিওটা আগে নাও, নিয়ে আবার দেখো, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং আমি শিওর এই ক্লাসটা করার পরে এই অঙ্কটা আর কারো কোনো সমস্যা থাকবে না। সবাইকে এটা বুঝতে পারছো? সবাই ক্লিয়ার? এখন এখানে আবার আরেকটা কথা বলি, সেই কথাটা হচ্ছে কি, তোমার হচ্ছে দেখো, এটা কিন্তু এমসিকিউ এর জন্য শর্টকাট হিসেবে মনে রাখা যায়। কিভাবে মনে রাখবা? মনে রাখার বুদ্ধিটা হচ্ছে, মানে এই অঙ্কটা এমসিকিউ, এটা আসলে ইঞ্জিনিয়ারিং এর এমসিকিউ আসে, বুঝছো? এইচএসসি লেভেলের এমসিকিউ আসার কোনো সুযোগই নাই। তো এখানে তুমি জাস্ট দেখবা কত গুণ বলছে, মানে ব্যাসার্ধটা কত গুণ বলছে। ধরো 3 গুণ বলছে, তাহলে তোমার সূত্রটা হচ্ছে কি, ব্যাসার্ধ যত গুণ বলবে, মনে রাখবা ব্যাসার্ধ যত গুণ বলবে, ধরো ব্যাসার্ধ যত গুণ বলছে, ব্যাসার্ধ যত গুণ বলবে ওইটার উপরে কিউব -1, ওকে? ওটার উপরে কিউব -1, এবং এই পুরোটার সাথে তুমি কি করবা, এই পুরোটার সাথে তুমি হচ্ছে ওই যে ইয়া করবা, কি করবা, বাতাসের চাপ তুমি দিবে হচ্ছে গুণ বায়ুর চাপ, যেটা তোমাকে প্রশ্নে দেওয়া থাকবে 10⁵, আর নিচে হচ্ছে রোজ। মানে এটা কিন্তু লাস্ট লাইনটাই আমি হচ্ছে সূত্র আকারে এখানে লিখলাম আর কি। শর্টকাট কিন্তু এইভাবে আসে, শর্টকাট কিন্তু এমন না যে আবিষ্কার করা হয় আলাদা, এরকম কিছুই না। মানে দেখো, আমি দেখে মনে হতে পারে অনেক বড়, অ্যাকচুয়ালি না। দেখো ব্যাসার্ধ কয় গুণ বলছে, 3 গুণ না? তাহলে কত হবে, 3 কিউব -1, এবং এর সাথে বাতাসের চাপ গুণ 10⁵, নিচে হচ্ছে রো ইন্টু জি, 1020 দিয়ে দিসের জন্য লিখলাম এটা 9। এই যে আমার কিন্তু এটা করলে সহজ। বলছে দেখ, ঘ নাম্বারটা কিছুই না, এটা খুবই সহজ। বলছে যে এই রডটি মিঠা পানির হইলে গভীরতার তারতম্য বের। তো আমার গ নাম্বারে গভীরতা আসছে 260, তো ঘ নাম্বারে সবই সেম, খালি কই চেঞ্জ হবে বলতো? মিঠা পানির ক্ষেত্রে রোর ভ্যালু কত, মিঠা পানি মানে নর্মাল পানি 1000, তাই না? তাহলে জাস্ট আমি সরাসরি ওই লাইনটা লিখতেছি। ওখানে কত ছিল বলতো, 26 ইন্টু 10⁵, নিচে রোর মান হবে খালি 1000 ইন্টু হচ্ছে 9.8, এই তো। মানে লাস্ট লাইন পর্যন্ত সব সেম, শুধু লাস্টটা এসে তুমি রোর ভ্যালুটা এখানে কি করবা, 1000 বসায় দিবে। ওখানে 1020 ছিল, এখানে তুমি 1000 বসায় দিবে। বুঝতে পারছো? খুবই সহজ প্রশ্ন। তাহলে যে 265.3, তো অবশ্যই তারতম্য হবে 200। দেখছো, তাহলে একটা কনসেপ্ট দিয়ে তুমি কিন্তু 7 মার্কস পাই যাইতেছো। মানে গ পারলে তো ঘ পারবা, একই অঙ্ক তো, তাই না? এবং কিন্তু বোর্ডে আসছে, একদম রিসেন্ট 2025-এ আসছে। তাহলে আমার অবশ্যই হ্রদের গভীরতার তারতম্য হবে, এবং সেটা কত বিয়োগ করে বলবো 5 মিটার। বুঝতে পারছো? ওকে, তো গেল এটা।